সুপুবৃষ্টি চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আবারও চলে এসেছি ছোট্ট একটি ব্লগ নিয়ে। আমার ব্লগ মানে ছোট্ট ব্লগ, তাই আমি চাইবো যে তোমরা স্কিপ করো না, পুরো ব্লগটা দেখতে থাকো। আশা করি আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকাল থেকে রাত পর্যন্ত কন্টিনিউ করবো, তোমরা দেখতে থাকো প্লিজ, ব্লগটা স্কিপ করো না। তো আজকে আমার কাছে কোনো রেসিপি ছিল না, তাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমাদের বাড়ির সামনেই দুটো নোটে শাক হয়েছিল, তো সেই আমাদের অসহ্যের জন্য খেতে পারিনি এতদিন। তো আজকে থেকে ছুঁচু কেটে গেছে আমাদের, তো আজকে খাবো নোটে শাক। আজকে ভাজা করবো, তো নোটে শাকটা আজকে কী দিয়ে ভাজছি সেটাই তোমার সঙ্গে শেয়ার করবে 1 মিনিটের মধ্যে। খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা এই নোটে শাক ভাজাটা। তো আমরা কীভাবে নোটে শাকটা ভাজা খাই সেটাই তোমার সঙ্গে আজকে শেয়ার করবো। আর সারাদিনে তোমাদের তো বললাম সকাল থেকে রাত পর্যন্ত কন্টিনিউ করবো। তো চলো, চানটা করে ভিডিওটা আমি চালু করেছিলাম, তার আগেই দেখো এগুলো করে রেখেছিলাম ভিডিওগুলো। দেখো সকালবেলা উঠেই দেখেছিলাম যে দিদি আমার থেকে আজকে অনেক আগে উঠেছে। তো দেখবে কাজ বাজ অর্ধেক হয়ে গেছে দিদির, তো উনুন শাল টাল সব গোবর দেওয়া হয়ে গেছে। আর এদিকে দেখতেই পাচ্ছ শাকগুলো কেটে নিয়েছে, তোমাদের দেখাও ভেবেছিলাম। তো যেহেতু দিদির কাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ, একদম কচি কিন্তু শাকগুলো দেখো। একটাও পাতা কিন্তু আমি মানে বাদ দেবো না, সব পাতাগুলো ডালপালা সবই কিন্তু আমি কেটে নেবো, নিয়ে কিন্তু ভাজা করব। আর আজকে একটু সকালবেলা উঠেই দেখলাম বৃষ্টি হচ্ছে। আর দাদা কিন্তু আজকে মানে গোয়ালার বাড়ি দুধটা দিতে যেতে পারেনি, তাই অনেকটা দুধও কিন্তু আজকে রয়ে গেছে আমাদের। 2 লিটার দুধ পুরো, মানে যে 2 লিটার দুধ আমাদের দেওয়া হতো গোয়ালার বাড়ি, সেই দুধটা দেখতে পাচ্ছি। দেখো গাছটা তোমাদের দেখা যায়, নোটে শাক গাছটা তোমাদের দেখিয়ে দিলাম একটুখানি দাবা থেকে আমি। তো দেখতেই পেলে গোড়া দুটো রেখে দিয়ে কিন্তু একদম সবগুলো কিন্তু দুদিন নিয়ে নিয়েছে। তো দেখো, আর সকালবেলা উঠে দেখলাম আমার দিদি শাকও রেডি করে রেখেছে। আর এখানে একটা সিলভার মাছ কিন্তু কিনে রেখেছে, দেখো যেটা সিলভার কাপ মাছ বলে বন্ধুরা। তো দেখো 1 কেজি ওজনের মাছ নিয়েছিল, তো আমি কেটে কুটে একবারে চান টান করেছিলাম। শাক টাক মাছ টাছ সবই কেটে তারপর আমি চান টান করেছিলাম, যেহেতু বৃষ্টি সোনা আজকে স্কুলে যাবে আর বৃষ্টি সোনার বাবা আজকে কাজে বার হবে। তো সেই জন্য খুব তাড়াতাড়ির মধ্যে থাকতে হয় আমাদের সকালবেলা উঠে। তো দেখতেই পাচ্ছ সব রেডি হয়ে গেছে, তো চলো শাকগুলো কেটে এনে আবার তোমাদেরকে দেখাই। তো দেখতেই পাচ্ছ একদম পরিষ্কার করে কেটে কুটে নিয়েছি, দেখতে পাচ্ছি এগুলো চান করার আগেই আমি সব সেরে নিয়েছিলাম। তো দেখো যাতে চান করে এসে তাড়াতাড়ির মধ্যে রান্নাটা করতে পারি। তো দেখো এখানে দেখো কুচো কুচো করে একদম কেটেছে, একদম কচি। তোমরা আশা করি বুঝতে পারছো একদম কচি কিন্তু নোটে শাকের যে ডালপালাগুলো দেখতেই পাচ্ছ, তাই আমি সবগুলো নিয়েছি। যেহেতু এই শাকটা কিন্তু একদম শাক জিনিস, তাই অল্প হয়ে যায়। তো সেই জন্য কিন্তু এগুলো নিয়ে নিয়েছিলাম আমি একসাথে। খেতে কিন্তু মন্দ হয় না বন্ধুরা। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমরা বুঝতে পারবে আমি কী দিয়ে ভাজলাম শাকটা। তো দেখো, তোমাদের বললাম না যে গোয়ালের বাড়ি দেখা যেতে পারেনি, আর যেই মানে টাইমটা পেরিয়ে গেছে অমনি কিন্তু একটু সামান্য রোদ্দুর কিন্তু বার হয়েছে। তো দেখতেই পাচ্ছ 2 লিটার দুধ পুরো বাড়িতে রয়ে গেছে, দেখতেই পাচ্ছ। দেখো পুরো 2 কেজি দুধ, একদম জল ছাড়া, 1 ফোঁটা জল কিন্তু এখানে দেওয়া নেই, তোমরা দেখতেই পাচ্ছ। আর এটা দিদি বলছে আছে দই বসাবে, তো দই বসানোর ভিডিওটা তোমাদের সঙ্গে অনেকবার শেয়ার করেছি। আর তো চলো, দেখতে পাচ্ছ একদম হালকা হালকা, দেখো বাইরে একদম হালকা রোদ্দুর উঠেছে দেখতেই পাচ্ছ। আর বৃষ্টি হয়েছে সেটা বোঝাই যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ গাছপালা ভিজে রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা আবহাওয়াটা। তো তারপর দেখো রান্নাবান্না বলতে মাছের ঝোলটা এখনও হয়নি বন্ধুরা, শাক ভাজাও হয়নি। তো বৃষ্টির জন্য 2 পিস মাছ ভেজে দিয়েছিলাম। দেখো যেহেতু ওর অনেকটা টাইম হয়ে যাচ্ছে, তো স্কুলে টাইম গেছে, ও ড্রেস পরে মাছ ভাজা দিয়ে ভাতটা খেয়েছিল। আর সোনাই কিন্তু ভিডিওটা করে রেখেছিল বন্ধুরা। দেখো ওকে বললাম ভাতটা খাওয়ার সময় শোনা একটুখানি ভিডিওটা করে রেখে দিবি, তো সোনা ভিডিওটা করে রেখে দিয়ে ভাতটা খেয়ে নিয়েছিল। তো দেখো আমি চলেছি উনুন শালে, মাছের ঝোলটা হয়ে গেছে। আর এখানে শাক ভাজাটা চাপাবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো দেখো কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম, বেশ খানিকটা তেল দিলাম দেখতেই পাচ্ছ। আর এখানে 4টে মতো শুকনো লঙ্কা দিলাম। এবার শুকনো লঙ্কা দিয়ে কালো জিরে মোটামুটি 1 চামচ কালো জিরে দিলাম। আর দেখো আমি চামচের থেকে হাত দিয়ে বেশি মাপ পাই বন্ধুরা, সব কিছু তোমরা তো সবাই জানো, আমি চা করার সময় চিনিও কিন্তু হাত দিয়ে দিই। তো দেখো আমার আন্দাজটা আমি হাত দিয়ে ভালো পাই। তো এখানে দেখতে পাচ্ছি একটু পেঁয়াজটা দিলাম, কালো জিরে পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিলাম ফোড়নে দিয়ে একটু লাল লাল করে ভাজা ভাজা করে নেবো। নিয়ে কিন্তু এখানে যে শাকটা কিন্তু আমি আবারও কিন্তু ধুয়ে রেখেছি, দিদি ধুয়ে রেখেছিলো কেটে। তো আস্ত অবস্থায় আর কি গোটা অবস্থায় কেটে ধুয়ে রেখেছিলো, আমি কিন্তু আবারও কেটে কিন্তু ধুয়ে নিয়েছি, নিয়ে জলটা ঝারিয়ে রেখেছি। তো দেখো এবার আমি দেখো এর মধ্যে শাকগুলো দিচ্ছি, দেখতেই পাচ্ছ সবগুলো দিয়ে আবার তোমাদেরকে দেখাই। যেহেতু একাই ভিডিওটা করছি, আর আমাদের রান্নাঘরটা না মানে এত মানে এর মধ্যে মানে এখানে না দিনের বেলাও কিন্তু অন্ধকার লাগে। তো দেখো আমি সেই জন্য ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বেলেই কিন্তু আমি শাক ভাজাটা করছি, তোমরা আশা করি বুঝতে পারছো। তো দেখো কাঠের উনানে রান্না করছি। তো দেখো এখানে নুন দিচ্ছি, দেখো যেহেতু শাক তাই অল্প হয়ে যাবে, তাই সেরকম বুঝে কিন্তু নুনটা দিতে হবে। তাই দেখো একটুখানি অল্প করে নুন দিলাম, দেখতে পাচ্ছ। আর শাকের থেকে একটু জলও ছেড়েছে দেখতেই পাচ্ছ তোমরা। আর মিষ্টিটা আমি একসঙ্গেই দিয়ে দিলাম, তো 1.5 চামচ মতো মিষ্টি দিলাম দেখতেই পাচ্ছ শাকটা। আর শাক ভাজা একটু মিষ্টি না দিলে ভালো লাগে না বন্ধুরা, আর আমি তো সব রেসিপিতে একটু মিষ্টি খাই, তোমরা সবাই জানো। তো দেখো এখানে যেহেতু শাক, তাই আমি এখানে হলুদ ব্যবহার করবো না, কিন্তু তোমরা চাইলে একটু দিতে পারো, কিন্তু হলুদটা দিলেও কিন্তু বোঝা যাবে না, যেহেতু শাকের কালারের সঙ্গে কিন্তু হলুদটা একেবারেই বোঝা যায় না, তাই আমি এখানে হলুদ ব্যবহার করবো না আজকে। তোমরা চাইলে দিতে পারো, তোমরা চাইলে কিন্তু আবার এখানে রসুনও ফোড়ন দিতে পারো, আমি কিন্তু আজকে রসুন দিলাম না বন্ধুরা। তো দেখো, তো চলো এইভাবে একটুখানি চাপা দেবো, বেশিক্ষণ নয় একটুখানি চাপা দেবো বন্ধুরা। তো দেখো তারপর একটু পরে আমি খুলে তোমাদের দেখাবো শাকটা একদম সিদ্ধ হয়ে গেছে, যেহেতু শাক তাই একটুখানি চাপা দিলেই কিন্তু শাকটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো দেখো দেখতে পাচ্ছ একদম হেজে গেছে, কিন্তু নরম হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। দেখো কতটা কচি শাক, তোমরা একবার দেখো বন্ধুরা। যে ডালপালাগুলো ছিল ওগুলো কিন্তু পাকানো হয় বন্ধুরা, একদম কচি। আর উনুনের জালটা কিন্তু খুব জোরেই দিয়েছি আমি, যেহেতু বৃষ্টির বাবা কাজে বার হবে, তো সেই জন্য দেখতেই পাচ্ছ তাড়াহুড়ো করছি আমি।
তো দেখো খুব কম টাইমের মধ্যে তোমাদের সাথে কিন্তু এই নোটে শাক ভাজা রেসিপি কিন্তু শেয়ার করলাম। তোমরা বাড়িতে একবার এইভাবে ট্রাই করো, আর কেমন হলো অবশ্যই কমেন্ট করো। একদম কাদা কাদাভাবে কিন্তু আমি ভেবেছিলাম এই শাকটা কিন্তু ভাজলে একটু মানে কাদা কাদা মতো হয়ে যায়, মানে একটু নরম নরম টাইপের হয়ে যায়, খেতে কিন্তু খুবই টেস্টি লাগে। তো হয়ে গেছে দেখো, এবার আমি নামিয়ে তোমাদেরকে দেখাই। দেখতে হচ্ছে নামিয়ে নিয়েছি, দেখো আমি চলে যাবো এবার দাওয়াতে। দেখো গিয়ে আবার তোমাদেরকে দেখাই, একদম দেখতেই পাচ্ছি, দেখো নিয়ে চলে এসেছি দাওয়াতে। দেখো এই দেখো দেখতে কতটা সুন্দর লাগছে, দেখো একদম পুরো নরম নরম হয়ে গেছে, দেখো একদম মাখা মাখা হয়েছে কিন্তু শাক ভাজাটা। দেখো খেতে কিন্তু সত্যিই বন্ধুরা খুবই সুন্দর হয়েছিল। চলো যে রেসিপিগুলো তোমাদের দেখিয়ে দিই। এখানে শাক ভাজা করেছি, দেখো এখানে নোটের শাক ভাজা করি, সাদা নোটে কিন্তু এটা বন্ধুরা, সাদা নোটে ভাজা। আর এখানে হচ্ছে দেখো মাছটা আলু দিয়ে আর কালো জিরে দিয়ে একটু আদা জিরে বাটাতে কিন্তু ঝোল করেছি। দেখতে এই দুটো রেসিপি কিন্তু আজকে হয়েছিল। সোনা আজকে কিন্তু মানে মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে কিন্তু চলে গেছে, ঠিক আছে। তো তারপর দেখো এখন বেলা 10:30 বাজে, আর আজকে কিন্তু ফাইনালি দিদি কিন্তু বানিয়েছে যে দুধ চাটা। দেখতেই পাচ্ছ কালারটা একটু হয়তো কম হয়েছে, কিন্তু চাটা খেতে কিন্তু মন্দ হয়নি, ভালোই কিন্তু হয়েছিল। আজকে দিদি বানিয়েছে দুধ চা। তো দেখো, তো দেখতেই পাচ্ছ দুধ চা আর খাবো বিস্কিট। দিদি কিন্তু অনেক দিন পর আজকে চা বানালো। তো দেখতে হচ্ছে বললাম যে দিদি আজকে তুমি বানাও চাটা, দুধ চাটা। তো আমি একটা কাজ করছিলাম, তো দিদিকে বললাম দিদি আজকে চাটা তুমি বসাও, আমি গিয়ে নামিয়ে নেবো। তো দিদি বসে যেন নামিয়ে নিলাম। তো বললাম দিদি একটু হালকা কালারটা একটু কম হয়েছে। তো বলো ঠিক আছে, একদিন কালারটা একটু কম হোক, খেয়ে নে, আর চা দিতে হবে না। তো দেখো চা আর বিস্কিট খেয়েছিলাম, টপ বিস্কিট আর খেয়েছিলাম মুড়ি চা আছে, ওইটা তোমাদের দেখানো হলো না, টিফিনটা আছে দেখাইনি তোমাদের। তো তারপর দেখো এখানে হচ্ছে এটা তো আমাদের সিঁদুরে আম, তোমরা সবাই জানো, দেখতেই পাচ্ছ। তো আম গাছটা তোমাদের মানে ডালপালা ভেঙে গেছে, বেশি আম তোমাদের দেখাতে পারিনি। তো ঝড়ে দিনে দেখো আম পড়েছিল, তো সেই আমটা ভাবলাম থেকে কিন্তু মানে সামনের বছর অনেক তোমাদের দিয়েছিলাম গোলাপ খাস আমের ভিডিও, কিন্তু এবারে কিন্তু যেহেতু তোমাদের বলেছি ঝড়ে আমাদের ডালপালা ভেঙে গেছে, সব একটা ডালে 4-5টা মতো ছিল, তাই তোমাদের দেখানো হয়নি। আর ঝড়ে কিন্তু আম পড়েছিল, সেটাই কিন্তু আমার কাছে রয়ে গেছিলো, মানে এই মানে ডিলেটটা করা হয়নি। তো আজকে ভাবলাম এই আমটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। বাড়ির আম তো এবারে বেশি একটা দেখাতে পারিনি। এটা হচ্ছে দেখতেই পাচ্ছ আমগুলো গোলাপ খাস আমটা কত সুন্দর লাগছে দেখতে। তো তারপর দেখো সোজা চলে গেলাম সন্ধ্যেবেলা, ঠিক আছে। তো দুধটা দেখো 2 লিটার দুধ পুরো দিদি জাল দিয়ে রেখেছিল, দিদি দুধ দিয়ে ভাত খেয়েছিল, বৃষ্টির বাবা দুধ দিয়ে ভাত খেয়েছিল, সকালবেলায় জাল দেওয়া হয়েছিল। তো বাকি দুধ ছিল দেখতেই পাচ্ছ, বাকি দুধের মধ্যেও আমি একটুখানি দুধ রেখে দিলাম। আমি আর বৃষ্টির বাবা আজকে আবার সন্ধ্যেবেলাও খাবে বলে গেছে, তো ওই জন্য আর আমার জন্য রেখে দিলাম, বৃষ্টি খেলে বৃষ্টিও খাবে। আর বাকি দুধটা দেখতে পাচ্ছ দিদি তো জাল দিয়ে নিয়েছে, উনানে জাল দিয়েছিল, আর আমি আবার গ্যাসে জাল দিচ্ছি, দেখতেই পাচ্ছ ফুটিয়ে এবার দইটা বসাবো। মানে দেখো এই অল্পই দুধ দিয়ে কিন্তু দই বসাবো, কারণ আমরা সবাই বাড়ির ধরতে গেলে 3 থেকে 4 জন আজ দুধ খেয়েছি, ঠিক আছে। দুধ যেহেতু বাড়িতে ছিল অনেকটাই, 2 কেজি দুধ তোমরা বুঝতেই পারছো। তো দেখো একদম গাঢ় করে পুরো জাল দিয়ে নিয়েছি, নিয়ে একটু হালকা ঠান্ডা করে নেবো। আর এদিকে চাটা বসিয়েছি, ঠিক আছে। এবার চাটা বসিয়ে দিয়ে আমি চলে এসেছি, দেখতেই পাচ্ছ হালকা গরম আছে, উষ্ণ গরম। আমি দেখো এই মালসার মধ্যে দিয়ে দিলাম, মাটির যে মালসাটা আমাদের ছিল না, সোনা এখানে বই পড়তে বসেছি। দেখো এখন 7:30-8টার মতো বাজে বন্ধুরা। তো দেখো সোনা এখানে বই পড়ছে, যেহেতু ইংলিশ মিডিয়ামে 7 বছর পড়েছে, তাই সোনার বাংলা পড়তে একটু অসুবিধা হলেও যেহেতু বাঙালি, তো বাংলাটা ওকে মানে পড়তেই হবে, তো খুব তাড়াতাড়ি বুঝে যাবে ও, ঠিক আছে। তো দেখো বাংলা বই পড়ছে ও। তো এখানে দেখো এই দুধটা আমি দিলাম, দিয়ে ভালো করে চাপা দিয়ে তোমাদের দেখাই। এই দেখো যেভাবে বসাই আমরা না, একটা কাপড় দিলাম ওপর দিয়ে, তারপরে এইভাবে চাপা দিলাম। তো ওটা সামনের দিন তোমাদের দেখাবো যে কী ভালোভাবে বসে গেল, কি মানে কত দূর বসলো, সেটা তোমাদের সামনের দিন ভিডিওতে দেখাবো, ঠিক আছে। আর দই বসানোর ভিডিও তো তোমাদের সঙ্গে অনেকবার শেয়ার করছি। আজকে দইয়ের কোনো দম্বল ছিল না, তাই দইয়ের দম্বল দেওয়া হয়নি বন্ধুরা, এমনিই বসিয়েছি আমি, যেহেতু দুধটা প্রচণ্ড গাঢ় করে জাল দেওয়া হয়েছিল, আমার মনে হচ্ছে ভালোভাবেই বসে যাবে সামনের দিন। তো দেখো এখানে চা খাবো, বিস্কিট, দেখতেই পাচ্ছ। এবার রাতের মেনু দেখে আমি শেষ করবো আমাদের আজকে ব্লগটা। তো দেখো এখানে দেখো ছেলের জন্য করেছি, দেখতে পাচ্ছ হাতে আঠা এখনো লেগে রয়েছে। ছেলের জন্য পরোটা বানিয়েছে, যে ছেলে বলেছে যে পরোটা খাবো, দেখতেই পাচ্ছ দিন 4-5টা পরোটা বানিয়েছে। আর এখানে বৃষ্টির বাবা নিয়েছিল লাইলেন্টিকা মাছ। তো দেখো লাইলেন্টিকা মাছ, আর তার সঙ্গে কটা ছিল পার্সে মাছ, দেখতে পাচ্ছ পার্সে মাছ লাইলেন্টিকা মাছ দিয়ে আজকে আলু দিয়ে একদম মাখা মাখা করেছি, দেখতেই পাচ্ছ। তো দেখো আজকে পেঁয়াজ দিয়েই করেছি বন্ধুরা, কালি দিয়ে পেঁয়াজ আদা জিরে বাটা দিয়ে করেছি আজকে। তো দেখো রাতের মেনু এখানে হচ্ছে আমরা ভাত আর মাছের ঝোল খাবো। আমার ছেলে, তোমাদের তো বলেছি যে আমার ছেলের জন্য আলাদা করে কোনো রেসিপি করতে হয় না, যেটা হবে মাছ বলো যাই বলো ডালও বলো সেটা দিয়েই খেয়ে নেয়। তো চলো রাতের মেনু দিয়ে শেষ করছি আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে দিন।